আমাদের তাহলে বই থেকে একটা উদাহরণ ন্যারেশন চেঞ্জ কি পল্লবী শেষ আই অ্যাম ফাইন ন্যারেশন চেঞ্জ করতে হলে আমাদেরকে দেখতে হবে এই যে ন্যারেশন চেঞ্জের বাক্যটা দিয়েছে সেন্টেন্সটা দিয়েছে কি কি আছে পল্লবীতে কি স্পিকার শেষটা কি রিপোর্টিং ভার্ব আর ইনভার্ট ফর্মুলা আছে আই অ্যাম ফাইন এটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ কথা গেল বুঝছিস পল্লবীটা স্পিকার শেষটা রিপোর্টিং ভার্ব আই অ্যাম ফাইন হচ্ছে ডাইরেক্ট স্পিচ এবার ডাইরেক্ট থেকে আমরা ইনডাইরেক্ট করব স্পিকার কখনো চেঞ্জ হয় না পল্লবীটা পল্লবী থাকবে স্পিকার এবার রিপোর্টিং ভার্ব কি আছে এর শেষ আছে এটা চেঞ্জ হতে পারে না হতে পারে ঠিক আছে এই রিপোর্টিং ভার্বটা চেঞ্জ হবে কি হবে না সেটা নির্ভর করে কিসের উপরে ডাইরেক্ট স্পিচ এর উপরে ডাইরেক্ট স্পিচ কি আছে আই অ্যাম ফাইন আমি ভালো আছি তাহলে এইটা কি সাধারণ বাক্য অ্যাসার্টিভ সেন্টেন্স আর শেষ আছে সুতরাং এটা চেঞ্জ হবে না শেষটা শেষ রিপোর্টিং ভার্ব এবার এখানে কমাটা আর এই কমাটা তুলে দিলে একটা লিঙ্কার বসবে কি বলবে লিঙ্কার লিঙ্কারটা কি অনুসারে বসবে ডাইরেক্ট স্পিচ অনুসারে কি হিসেবে বলবে ডাইরেক্ট স্পিচ হিসাবে এই ডাইরেক্ট স্পিচটা কি অ্যাসার্টিভ সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে লিঙ্কার বসে দ্যাট হলো এবার আই এম ফাইন আইটাকে পল্লবী বলল আমি ভালো আছি আমিটাকে পল্লবী আমিটাকে পল্লবী থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বুঝা গেল এবং এটা মেয়ে আইটা কি হবে শি রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট টেন্স আছে রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্সে থাকলে এই রিপোর্টের ভার্বটা চেঞ্জ হবে না এর ফর্মে কোনো চেঞ্জ হবে না তাহলে আই এর পরে এম বসে শি পরে কি এম বসবে কি বসবে প্রেজেন্ট টেন্স কি বসবে এটা প্রেজেন্ট টেন্স আইটা আই এর পরে এম বসে আই এর পরে এম বসে শি পরে কি বসবে ইজ বসবে এম ইজ আর একই প্রেজেন্ট টেন্স এম ইজ আর বুঝা গেল she is fine বুঝা গেল তাহলে পল্লবী says that she is fine এই পুরোটা হয়ে গেল রিপোর্টেড স্পিচ কি হলো রিপোর্টেড স্পিচ বুঝা গেল এইভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করবে